ছাত্রছাত্রীরা, আমাদের আজকের আলোচনার বিষয় আলোর ব্যতিচার। শব্দের ক্ষেত্রে আমরা ব্যতিচার ঘটনাটা আগে দেখেছি। ব্যতিচার কি? সাধারণভাবে সমান কম্পাঙ্ক, প্রায় সমান বিস্তার সহ চলমান দুটো তরঙ্গের উপরিপাতের ফলে মাধ্যমের কোনো অংশে লব্ধি তরঙ্গের তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটে। এই ঘটনাকে বলা হয় ব্যতিচার। আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটার অর্থ আলোর উজ্জ্বলতা বৃদ্ধি বা হ্রাস পাওয়া, অর্থাৎ সমান কম্পাঙ্ক, প্রায় সমান বিস্তার সহ চলমান দুটি আলোক তরঙ্গের উপরিপাতের ফলে মাধ্যমের কোনো অংশে লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো অংশে লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা হ্রাস পায়। এই হ্রাস বৃদ্ধির ঘটনাকেই বলা হয় ব্যতিচার। আমরা দুটো আলোক তরঙ্গের সরণের সাধারণ মানকে আমরা যদি y1 এবং y2 হিসেবে ধরে নিই, তাহলে লব্ধি তরঙ্গের সরণ y হবে y1 প্লাস y2 ভেক্টর অ্যাডিশন, অর্থাৎ ওই লব্ধি তরঙ্গের যে সরণের মান সেটা ওদের মধ্যেকার দশা পার্থক্যের উপরে নির্ভর করে। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার ক্যাপিটাল A, ওই দুটো তরঙ্গের কম্পনের বিস্তার A1 এবং A2 এর ওপর নির্ভর করবে, তেমনি ওদের মধ্যেকার দশা পার্থক্য ফাই এর ওপরেও নির্ভর করবে। কিভাবে? সেটা আমরা ভেক্টর যোগের সূত্র অনুযায়ী বলতে পারি যে লব্ধি তরঙ্গের বিস্তার হবে ওই দুটো তরঙ্গের বিস্তারের সঙ্গে এইভাবে সম্পর্কযুক্ত, যেখানে ফাই এই দুটো তরঙ্গের মধ্যেকার দশা পার্থক্য, অর্থাৎ লব্ধি তরঙ্গের বিস্তারের সর্বোচ্চ মান হবে A1 প্লাস A2 যখন ফাই ইকুয়ালস টু 0 ডিগ্রি, অর্থাৎ ওদের মধ্যেকার দশা পার্থক্য হবে 0 ডিগ্রি। তখন বিস্তার সর্বোচ্চ হবে এবং বিস্তার সর্বোচ্চ হলে তীব্রতাও সর্বোচ্চ হবে, কারণ তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। ঠিক একই রকমভাবে যদি ফাই এর মান 180 ডিগ্রি হয়, অর্থাৎ তারা বিপরীত দশায় উপরিপাতিত হয়, সেক্ষেত্রে তখন ওদের লব্ধি বিস্তারের মান হবে A1 মাইনাস A2 এবং এক্ষেত্রে তীব্রতার মান সর্বনিম্ন হবে। এই বিস্তার বা তীব্রতার হ্রাস বৃদ্ধির ঘটনাকেই আমরা ব্যতিচার বলি। যখন ওদের মধ্যেকার দশা পার্থক্য 0 ডিগ্রি, অর্থাৎ তরঙ্গ দুটো সমদশায় উপরিপাতিত হয়, তখন ওদের লব্ধি বিস্তার সর্বোচ্চ হয়। এই ঘটনাটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এবং যখন ওদের মধ্যেকার দশা পার্থক্য 180 ডিগ্রি হয়, তখন লব্ধি বিস্তার সর্বনিম্ন হয়। এই ঘটনাটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। একটা প্রবলেম আমরা দেখি। বলা হলো যে দুটি তরঙ্গের উপরিপাত ঘটছে, সেই তরঙ্গ দুটির বিস্তারের অনুপাত 2:3। তাহলে ওদের উপরিপাতের ফলে যে লব্ধি তরঙ্গ হবে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত? লব্ধি যে তরঙ্গ দুটোর উপরিপাত ঘটছে তাদের বিস্তারের অনুপাত 2:3। তীব্রতার অনুপাত জানতে চাওয়া হয়েছে। তীব্রতার অনুপাত বিস্তারের বর্গের অনুপাতের সমান। তাহলে আই ম্যাক্স বাই আই মিন এটা হবে A max স্কোয়ার বাই A min স্কোয়ার। A max ইকুয়ালস টু A1 প্লাস A2, আর A min অর্থাৎ সর্বনিম্ন বিস্তার সেটা A1 মাইনাস A2। এখানে A1 এবং A2 এর অনুপাত 2:3 দেওয়া আছে। আমরা ওটাকে 2A এবং 3A এইভাবে ধরে নিলে এখানে ওপরের ভ্যালুটা হবে 5A, নিচেরটা হবে A বা মাইনাস A, তার স্কোয়ার করব, মানটা বাদ চলে যাবে A স্কোয়ার, অনুপাত দাঁড়াবে 25:1। তাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত হবে 25:1। ব্যাকেও আমরা যেতে পারি। দুটো তরঙ্গের উপরিপাতের ফলে লব্ধি তরঙ্গের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত 25:1 হলে তরঙ্গ দুটির বিস্তারের অনুপাত কত? এই সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা তোমরা দুয়ারি মজুমদার মাইতির বইয়ের হটসে পেয়ে যাবে। যে কোনো বইতেই এর আরও উদাহরণ দেওয়া আছে, আমরা সেটা পরে দেখব। ব্যতিচারের একটা পরীক্ষামূলক উদাহরণ আমাদের পড়তে হবে। ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষা। এখানে এস একটি
একবর্ণী আলোক উৎস, মনোক্রোমাটিক বা একবর্ণী আলোক উৎস বলতে যে উৎস থেকে একটা কেবল নির্দিষ্ট একটি তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ নির্গত হয়। সেই আলোক উৎসের সামনে একটি অস্বচ্ছ প্রতিবন্ধক বা বাধা রাখা হলো, যেখানে সূক্ষ্ম দুটো রেখাচিত্র S1 এবং S2 এই উৎস থেকে সমান দূরত্বে রাখা আছে। অর্থাৎ S1 এবং S2 থেকে নির্গত গৌণ তরঙ্গগুলো সমান দশায় থাকবে। তাই S1 এবং S2 থেকে নির্গত আলোক তরঙ্গগুলো এখানে দূরে রেখাছিদ্র থেকে ডি লম্ব দূরত্বে অবস্থিত পর্দার ওপরে যখন উপরিপাতিত হবে, বিভিন্ন দূরত্বে উপরিপাতনের সময় তাদের মধ্যেকার দূরত্ব অর্থাৎ পথ পার্থক্যের মান আলাদা হবে, ফলে তাদের দশা পার্থক্য আলাদা হয়। ফলে আমরা এই পর্দাতে কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার পটি দেখতে পাবো। এই কেন্দ্রীয় পটিটা উজ্জ্বল হবে, তারপরে অন্ধকার, আবার উজ্জ্বল, তারপরে অন্ধকার। এইভাবে আমরা উজ্জ্বল এবং অন্ধকার পটি পরপর দেখতে পাবো। এটাকে বলা হচ্ছে ব্যতিচার ঝিল্লি বা ব্যতিচার ঝালর, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ। আমরা প্রথমে দেখি যে S1 এবং S2 রেখাছিদ্র থেকে দুটো তরঙ্গ উপরিপাতিত হয়েছে P বিন্দুতে, যেটা O বিন্দু থেকে x দূরত্বে অবস্থিত। তাই P বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হবে সেটা নির্ভর করে ওই বিন্দুতে উপরিপাতিত তরঙ্গ দুটো দশা পার্থক্যের উপরে। আবার দশা পার্থক্য নির্ভর করে পথ পার্থক্যের উপরে, অর্থাৎ S2P এবং S1P এই পাথ ডিফারেন্সের উপরে। এখানে S2P এই ডিস্টেন্সটা কতটা? দেখো, রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল D, এবং আমরা ধরেছি S1 S2 এই রেখাছিদ্র দুটোর মধ্যেকার দূরত্ব 2D। তাহলে এই কেন্দ্রীয় বিন্দু থেকে এদিকে ডিস্টেন্স D আর D মিলে 2D। তাহলে S2P এটা হলো এই ত্রিভুজটার অতিভুজ। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে D, আর এই পুরোটা হচ্ছে এখান থেকে এটা x ধরা ছিল, এটা D, তাহলে x প্লাস D। তাই S2P ইকুয়ালস টু D স্কোয়ার প্লাস x প্লাস D এর স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এটা আমরা যদি জিওমেট্রিক্যালি এটাকে এক্সপ্যান্ড করি, এই পার্টটাকে D কমন নিয়ে বাইরে চলে এলাম, তাহলে এটা চলে আসবে 1 প্লাস x প্লাস স্মল d বাই ক্যাপিটাল D হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এটা S1P ফ্যাক্টরটা কত? S1Pটা কি দাঁড়াবে? S1Pটা দাঁড়াবে এরকমটা, এটা এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ। তাই S1P ইকুয়ালস টু, দেখো, D স্কোয়ার প্লাস এই ডিস্টেন্সটা, এটা হবে x, পুরোটা x মাইনাস D, তাই x মাইনাস D এর হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এটা তাহলে ডিটা বাইরে বের করে নেবো একই মতো, 1 প্লাস এক্স মাইনাস D বাই ক্যাপিটাল D স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এবার এদের মধ্যেকার এখন পথ পার্থক্য দাঁড়াচ্ছে S2P মাইনাস S1P। আমরা এখানে ক্যালকুলেশনটাকে আরেকবার দেখে নিই। এখানে এই যে 1 প্লাস এক্স প্লাস স্মল d বাই ক্যাপিটাল D এর স্কোয়ার টু দি পাওয়ার হাফ আছে, এই ফ্যাক্টরটা যদি একের তুলনায় অনেকটা কম হয়, এই টু দি পাওয়ার হাফটাকে এখানে আমরা নিয়ে আসতে পারি বাইনোমিয়াল এক্সপ্যানশন দিয়ে। তো এটাকে এখানে সেইভাবে লেখা হয়েছে 1 প্লাস ওই পাওয়ার হাফটা এখানে চলে আসছে, হাফ ইন্টু এই ফ্যাক্টরটা। তেমনি S1Pটাকেও ওইভাবে লিখেছে, এটা থেকে এটা একটু বিয়োগ করে দিই, ডিটা কেটে যাবে, ডিটা বাইরে এখানে যখন গুণ হচ্ছে 1/2D ফ্যাক্টরটা কমন নিয়ে নিলাম, এক্স প্লাস ডির হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ডির হোল স্কোয়ার। ক্যালকুলেশনটা নিজেরা করে দেখবে আবার। 4xD/2D, তাহলে কাটাকুটি করে দেখলাম 2xD বাই ক্যাপিটাল D। এইটা পথ পার্থক্য। এবার এই পথ পার্থক্য গঠনমূলক ব্যতিচারের জন্য উপযোগী হলে তাহলে ওই বিন্দুতে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে। এবার আমরা পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে সম্পর্কটা একটু দেখে নিই। ল্যামডা দূরত্বের জন্যে দুটো বিন্দুর মধ্যেকার দশা পার্থক্য হয় 2π। তাহলে এই পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য হবে ফাই, আমরা বলবো 2π/λ ইন্টু পথ পার্থক্য 2x স্মল d বাই ক্যাপিটাল D। এটা
এবার ভাবি গঠনমূলক ব্যতিচারের জন্য কন্ডিশন কি? দশা পার্থক্য 0 বা 2π এরকম হতে হবে, 2π এর গুণিতক আকারে থাকতে হবে। তাই আমরা এখানে এইভাবে লিখেছি 2nπ, যেখানে n ইন্টিজার হবে। তাহলে এটার জন্য গঠনমূলক ব্যতিচার হবে। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে 2nπ দিস ইকুয়ালস টু 2π/λ ইন্টু 2x স্মল d বাই ক্যাপিটাল D দিস ইকুয়ালস টু 2nπ। তাহলে x এর ভ্যালু কত আসবে? 2π বাদ গেল, x ইকুয়ালস টু n ইন্টু dλ/2d। অর্থাৎ x দূরত্বে এখানে গঠনমূলক ব্যতিচার হচ্ছে মানে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে। তাহলে কোথায় কোথায় উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হচ্ছে আমরা দেখি। যখন n ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0, অর্থাৎ এই কেন্দ্রীয় বিন্দুতে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে, উজ্জ্বল পটির সৃষ্টি হবে। পরের উজ্জ্বল বিন্দুটা কোথায় পাবো আমরা? যখন n ইকুয়ালস টু 1 বসাবো, অর্থাৎ dλ/2d দূরত্বে একটা উজ্জ্বল বিন্দু থেকে আর একটা উজ্জ্বল বিন্দুর মধ্যেকার দূরত্ব। তাহলে একটা উজ্জ্বল বিন্দু থেকে আরেকটা উজ্জ্বল বিন্দুর মধ্যে কি আছে? একটা অন্ধকার বিন্দু আছে। তাহলে এই অন্ধকার পটির বেধটা কত হবে? প্রস্থ বিটা ডি, দ্যাট উড বি dλ/2d, অন্ধকার পটির প্রস্থ এই dλ/2d। এবার দেখি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য হবে পাই বা পাইয়ের বিজোড় গুণিতক। তাই ফাই ইকুয়ালস টু 2n + 1 × π। এবার দশা পার্থক্যের মান কত পেয়েছিলাম? এটা। তাহলে এটা যদি 2n + 1 × π হয়, তাহলে x ইকুয়ালস টু 2n + 1 × dλ/4d। এটা কোন বিন্দুতে? যেখানে অন্ধকার বিন্দুর সৃষ্টি হবে, অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টি হবে। তাহলে কোন কোন বিন্দুতে হচ্ছে আমরা দেখি। প্রথম অন্ধকার বিন্দুটা আমরা কোথায় পাবো? n এর ভ্যালুটা 0 বসালে, তখন n এর ভ্যালুটা 0 বসালে মান কত আসবে? সেটা আসবে dλ/4d। এখানে প্রথম অন্ধকার বিন্দুর সৃষ্টি হবে। পরবর্তী অন্ধকার বিন্দুর সৃষ্টি হবে কোথায়? 3dλ/4d এই ডিস্টেন্সে। তাহলে এই দুটো অন্ধকার বিন্দুর মধ্যেকার যে দূরত্ব, সেটাই উজ্জ্বল বিন্দুর মধ্যেকার দূরত্বকে প্রকাশ করে। কারণ এই যে দুটো অন্ধকার বিন্দুর মধ্যেকার যে দূরত্ব, এটা উজ্জ্বল পটির বেধকে প্রকাশ করে। তাহলে বিটা সেটা হবে গিয়ে 3dλ/4d মাইনাস dλ/4d। বিয়োগ করে দেখো, সেটাও dλ/2d হবে। তাই ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষাতে উজ্জ্বল এবং অন্ধকার পটির বেধ সমান dλ/2d, যেখানে d রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব, ল্যামডা ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং 2d রেখাছিদ্র দুটির মধ্যেকার দূরত্ব। এবার দেখি তাহলে আমরা এই ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার হওয়ার জন্য দশা পার্থক্য কত হতে হবে? পাইয়ের জোড় গুণিতক। তাহলে দশা পার্থক্য যদি পাইয়ের জোড় গুণিতক হয়, তাহলে পথ পার্থক্য কত হবে? পথ পার্থক্য হতে হবে λ/2 এর জোড় গুণিতক। কারণ এই ল্যামডা দূরত্বের জন্যে দশা পার্থক্য হয় 2π। তাহলে λ/2 এই দূরত্বের জন্য দশা পার্থক্য হবে গিয়ে পাই, তার জোড় গুণিতক। তাই λ/2 এর জোড় গুণিতক, এটা পথ পার্থক্য। গঠনমূলক ব্যতিচারের জন্য ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য দশা পার্থক্য হবে পাইয়ের বিজোড় গুণিতক 2n+ বা 2n - 1 × π। তেমনি পথ পার্থক্য হবে 2n + -1 × λ/2, λ/2 এর বিজোড় গুণিতক হলে। দশা পার্থক্য পাইয়ের বিজোড় গুণিতক এবং পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হলে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টি হবে। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষাতে ব্যতিচার স্থায়ী হতে গেলে, অর্থাৎ যেখানে উজ্জ্বল বিন্দু ছিল সেখানে সবসময় উজ্জ্বল বিন্দু পেতে গেলে, এবং যেখানে অন্ধকার বিন্দু ছিল সেখানে সবসময় অন্ধকার বিন্দু পেতে গেলে ওই উপরিপাতিত যে দুটো তরঙ্গ তাদের মধ্যেকার দশা পার্থক্য ধ্রুবক হতে হবে। তাই প্রশ্নে যদি জানতে চাওয়া হয় যে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় স্থায়ী ব্যতিচারের শর্ত কী কী, তখন আমরা বলবো ওই আলোক তরঙ্গগুলোকে একবর্ণী হতে হবে, মনোক্রোমাটিক হতে হবে, ওদের মধ্যেকার দশা পার্থক্যকে ধ্রুবক হতে হবে এবং ওদের বিস্তারকে প্রায় সমান হতে হবে, সমান বা প্রায় সমান হতে হবে।
যদি বিস্তার সমান বা প্রায় সমান হয় তাহলে কি সুবিধেটা হবে? যখন লব্ধি বিস্তারের মান সর্বোচ্চ হবে তখন এ ম্যাক্স এই ভ্যালু A1 প্লাস A2, আবার যখন লব্ধি বিস্তার সর্বনিম্ন হবে তার মান A1 মাইনাস A2। এবার আমি যদি ভাবি যে A1 এর ভ্যালু 10, A2 এর ভ্যালু 1, তাহলে লব্ধি বিস্তারের সর্বোচ্চ মান 11, সর্বনিম্ন মান 9। এদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, অর্থাৎ তীব্রতার পার্থক্য 121 আর 81, তার বর্গ, বিস্তারের বর্গের সমানুপাতিক। কিন্তু যদি ওদের বিস্তারের মান, উপরিপাতিত তরঙ্গ দুটোর বিস্তারের মান 5 হতো তাহলে লব্ধি বিস্তারের সর্বোচ্চ মান হতো 10 এবং সর্বনিম্ন মান হতো 0। তাহলে তীব্রতার মানের ফারাকটা কীরকম হতো? সর্বোচ্চ মান হতো 100, সর্বনিম্ন মান হতো 0। তাহলে সেক্ষেত্রে উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দুর অবস্থানটা বোঝা অনেক সহজ হতো। তাই ব্যতিচার বোধগম্য হওয়ার ক্ষেত্রে দশা পার্থক্য ধ্রুবক হতে হবেই, সঙ্গে সঙ্গে ওই উপরিপাতিত তরঙ্গ দুটোর বিস্তারকে সমান বা প্রায় সমান হতে হবে। তাই ব্যতিচারের ক্ষেত্রে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ওই ব্যতিচার ঝালর গঠনের ক্ষেত্রে আমরা এই কন্ডিশনগুলো মনে রাখব। ব্যবহৃত আলোক তরঙ্গের যে উৎস, সেখান থেকে একবর্ণী আলো নির্গত হতে হবে। আলোক উৎস থেকে নির্গত তরঙ্গগুলোর দশা পার্থক্য ধ্রুবক হতে হবে এবং তার বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। যে উৎস থেকে নির্গত তরঙ্গগুলোর মধ্যেকার দশা পার্থক্য ধ্রুবক থাকে সেই উৎসকে সুসঙ্গত উৎস বলা হয়, কোহেরেন্ট সোর্স অফ লাইট, কোহেরেন্ট সুসংহত উৎস। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় উজ্জ্বল বা অন্ধকার পটির প্রস্থ আমরা দেখলাম বিটা ইকুয়ালস টু ডি ল্যামডা বাই 2D। এবার ওই পুরো সেটআপটাকে যদি মিউ প্রতিসরাঙ্কের কোনো মিডিয়ামে রাখা হয়, যেমন জলে ডুবিয়ে দিলাম, জলের প্রতিসরাঙ্ক মিউ, তাহলে কীটা চেঞ্জ হবে? রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব বা রেখাছিদ্র দুটোর মধ্যেকার দূরত্ব তো চেঞ্জ হবে না, ল্যামডাটা চেঞ্জ হবে। ল্যামডা ড্যাশ উঠবে ল্যামডা বাই মিউ। তাহলে জলে নিমজ্জিত করা হলে ওই ব্যতিচার ঝালরের প্রস্থ কত হবে? আগের তুলনায় 1/μ গুণ হবে, অর্থাৎ সরু হয়ে যাবে ব্যতিচার ঝালরটা, কারণ মিউ এর মান তো একের চাইতে বেশি। এই সমীকরণ থেকে আমরা ওই ব্যতিচার ঝালরের বেধ বা প্রস্থ কীভাবে পরিবর্তিত হয় সেটা দেখতে পারি। যদি ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, ঝালরের প্রস্থ সমানুপাতিক হারে বাড়বে। 2D এর মান বৃদ্ধি করা হলে ব্যতিচার ঝালরের মান কমবে। এই সমীকরণ আমরা ব্যবহার করতে পারি। এবার একটা বিষয় একটু লক্ষ্য করা যাক গাণিতিক সমস্যার ক্ষেত্রে। ধরলাম এটাই কেন্দ্রীয় উজ্জ্বল পটি। বলল কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব কত? উজ্জ্বল পটির বেধটা কীরকম করে হিসেব করা হয়? এটা কেন্দ্রীয় উজ্জ্বল পটি, এটা প্রথম উজ্জ্বল পটি। এই একটা উজ্জ্বল পটি থেকে উজ্জ্বল পটির মধ্যেকার দূরত্ব হচ্ছে গিয়ে বিটা। এটা যেমন উজ্জ্বল, এটা হচ্ছে গিয়ে অন্ধকার, তাহলে এটা হচ্ছে গিয়ে প্রথম অন্ধকার পটি, এটা দ্বিতীয় অন্ধকার পটি। তাহলে এই পুরো ডিস্টেন্সটাও বিটা, প্রথম অন্ধকার থেকে দ্বিতীয় অন্ধকার। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলবো বিটা বাই 2, বিটা বাই 2। তাহলে যদি বলে কেন্দ্রীয় পটি থেকে দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব কত, তখন আমরা কেন্দ্রীয় পটি থেকে প্রথম উজ্জ্বল বিটা, আর এটা বিটা বাই 2, 3 বিটা বাই 2, এটা আমরা কখনো কখনো এভাবে জানতে চাওয়া হয় যে দ্বিতীয় উজ্জ্বল পটি থেকে চতুর্থ অন্ধকার পটির দূরত্ব কত। আগে দেখি কেন্দ্রীয় পটি, এরকম ভাবে এটা কেন্দ্রীয় পটি, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ব্রাইট ফ্রিঞ্জ, এটা ডার্কের 1, 2, 3, 4। তাহলে যদি বলে দ্বিতীয় উজ্জ্বল পটি থেকে চতুর্থ অন্ধকার পটি, তাহলে দেখো দ্বিতীয় উজ্জ্বল পটি এখানে, তাহলে এখান থেকে এটা বিটা, এটা 2 বিটা, আর চতুর্থ অন্ধকার পটি এটা, এখান থেকে এই পার্টটা, এইটা একটা বিটা, আর এই পার্টটা বিটা বাই 2, তাহলে এটাও তাই 3 বিটা বাই 2।
বইতে গাণিতিক উদাহরণে আমরা এরকম পাবো, যেখানে ওই ডি, 2D এই ভ্যালুগুলো দেওয়া আছে। বলা হয়েছে আমরা বিটাটা পেয়ে যাব, তাহলে দ্বিতীয় উজ্জ্বল পটি থেকে চতুর্থ অন্ধকার পটির মধ্যেকার দূরত্ব কত হবে এটা নির্ণয় করতে বলা হয়েছে। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষাতে যে থিওরির প্রশ্নগুলো আমাদের করতে হবে সেগুলো মূলত এই রকম। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যতিচার ঝালরের প্রস্থ নির্ণয়, আমাদের এইটা সমীকরণটা প্রমাণ করে দেখাতে হবে। ওটা উজ্জ্বল পটির বেধ এবং অন্ধকার পটির বেধ দুটোই যে সমান সেটা করে দেখাতে হবে, এক। দ্বিতীয়ত স্থায়ী ব্যতিচারের শর্ত কী কী, ওই যে সুসঙ্গত উৎস ব্যবহার করতে হবে, অর্থাৎ ব্যবহৃত আলোক তরঙ্গগুলোর মধ্যেকার দশা পার্থক্য ধ্রুবক হতে হবে, এটা অবশ্যই বলতে হবে। আর ওদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। এটা পুরো ব্যবস্থাটাকে আমরা যদি জলে বা অন্য মিউ প্রতিসরাঙ্কের মিডিয়ামে ডুবিয়ে দিই, তাহলে কি হবে, ব্যতিচার ঝালরের বেধ হ্রাস পাবে। কতটা? বিটা ড্যাশ উঠবে বিটা বাই মিউ। কেন না, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাই। গাণিতিক সমস্যাতে বিটা ইকুয়ালস টু ডি ল্যামডা বাই 2D এর জায়গায় কখনো কখনো এই এক্সপ্রেশনটাকে ডি বলা থাকতে পারে, সেক্ষেত্রে বিটা ইকুয়ালস টু ডি ল্যামডা বাই ডি আমরা লিখব, যেখানে ওই রেখাছিদ্র দুটোর মধ্যেকার দূরত্ব ডি বলে দেওয়া থাকবে, তাই এক্সপ্রেশনটা ওইভাবে লেখা যেতে পারে। আবার গাণিতিক সমস্যাতে কখনো কখনো এইরকমভাবেও দিতে পারে যে দ্বিতীয় উজ্জ্বল পটি থেকে ষষ্ঠ অন্ধকার পটির দূরত্ব কত, তখন আমরা এইভাবে একটা ছবি এঁকে নেব। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় উজ্জ্বল এবং অন্ধকার পটিগুলোর বেধ সমান, এবং একেবারে প্রথমটাতে ব্যতিচারের ক্ষেত্রে লব্ধি তরঙ্গের তীব্রতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের অনুপাত উপরিপাতিত তরঙ্গ দুটোর বিস্তারের অনুপাতের উপরে কিভাবে নির্ভর করে সেই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা। ব্যাস, আজ এই পর্যন্ত। পরের দিন এর পরের পার্ট।